আমাদের সবারই খুব প্রিয় এবং বহু প্রতীক্ষিত পঞ্চায়েত ওয়েব সিরিজের চতুর্থ পার্ট রিলিজ করেছে এবং আমরা সবাই তার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। কম বেশি সবাই আমরা দেখে ফেলেছি পঞ্চায়েত ওয়েব সিরিজের চতুর্থ সিজন। এত ওয়েব সিরিজ থাকতে পঞ্চায়েত ওয়েব সিরিজের প্রতি এত মানুষের এত জনপ্রিয়তা কেন, বা এত মানুষ এত উৎসুকভাবে অপেক্ষা করে থাকে কেন পঞ্চায়েতের নতুন সিজনের জন্য? পঞ্চায়েত ওয়েব সিরিজের মধ্যে কি কি এমন আছে যা অন্য ওয়েব সিরিজ নেই, যার জন্য মানুষ এতটা সফলভাবে তাকে এগিয়ে নিয়ে গেছে? একাধিক প্ল্যাটফর্ম আছে, একাধিক ওটিটি প্ল্যাটফর্মে প্রতিদিন কত ভুরি ভুরি ওয়েব সিরিজ আসছে এবং হারিয়ে যাচ্ছে। একমাত্র পঞ্চায়েত ওয়েব সিরিজের জন্যেই কেন মানুষ মুখিয়ে থাকে? কেন পঞ্চায়েতের নতুন সিজন এলেই মানুষ হুড়মুড়িয়ে পড়ে এবং তার আবেগ উগরে দেয়? কি আছে এমন পঞ্চায়েতের মধ্যে? পঞ্চায়েতে আছে গ্রাম্য সরল জীবনের বিবরণ। সরল সাদাসিধে জীবনের দ্বন্দ্ব উঠে এসছে এই পঞ্চায়েত ওয়েব সিরিজে। এত সুন্দরভাবে পঞ্চায়েত ওয়েব সিরিজে গ্রাম্য মানুষের চরিত্রগুলো ধরেছে, তাদের ভাষাগুলো ধরেছে, তাদের মুখের কথাগুলো ধরেছে, যে অন্য ওয়েব সিরিজ থেকে আমরা এই রস পাই না। তাই আমরা শহর থেকে শুরু করে গ্রাম, সমস্ত ধরনের দর্শক, দেশ বিদেশ সবাই এই ওয়েব সিরিজের উপর হামলে পড়ি। তাই পঞ্চায়েত এত সাফল্য পেয়েছে। পঞ্চায়েতের প্রত্যেকটা চরিত্র যেন নিখুঁতভাবে তৈরি। সে পঞ্চায়েত সচিবের হোক, রিঙ্কির চরিত্র হোক, বা মঞ্জু দেবীর চরিত্র হোক, বা প্রধানের চরিত্র হোক, বা ভূষণের চরিত্র হোক, বা পোলাচ্চার চরিত্র হোক। আর এই সিজনে তো বিনোদ ফাটিয়ে দিয়েছে। বিনোদের চরিত্রটা এত সহজ সরলভাবে মানুষের মনে আঘাত করেছে, ভাষায় প্রকাশ করা যাবে না। মারাত্মক অ্যাক্টিং, সেই লেভেলের চূড়ান্ত অ্যাক্টিং, এবং একজন নিতান্ত গ্রাম্য মানুষ যেন অভিনয় করেছে। কোনো থিয়েটার বা অ্যাক্টর অভিনয় করছে এটা বলা যায় না। মনে হচ্ছে যেন ফুলেরা গ্রামের বিনোদ উঠে এসে ক্যামেরার সামনে অভিনয় করছে। দেখ রাহা হ্যায় বিনোদ, এই ডায়লগ তো আমরা সবাই মুখে মুখে বলেই থাকি। আর এবারের সিজনে বিনোদের মুখের এই ডায়লগ বিখ্যাত হচ্ছে, হাম গরিব হ্যায় লেকিন গদ্দার নেই। এই ডায়লগে তো সমাজ মাধ্যম ছেয়ে গেছে। ভারতবর্ষের বুকে ফুলেরা গ্রাম লাখো লাখো আছে, আর সেই ফুলেরা গ্রামটাকে কি সুন্দরভাবে একটা ওয়েব সিরিজের মাধ্যমে উপস্থাপন করেছেন এই ওয়েব সিরিজের প্রস্তুতকারকরা। ভারতবর্ষের প্রান্তে প্রান্তে এমন ফুলেরা গ্রাম লাখো লাখো আছে, এবং সেখানকার মানুষের সহজ সরল দ্বন্দ্ব এত সুন্দরভাবে এর আগে কোথাও হয়তো প্রকাশ পায়নি। তাই আমাদের ভুভুক্ষ মন, দর্শকের ভুভুক্ষ মন এর থেকে অনেক খোরাক পেয়েছে, অনেক বিনোদন পেয়েছে। এমন কমেডির মোড়কে গ্রামের জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরেছে এত সুন্দরভাবে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তাই মানুষের আবেগ চলে গেছে ফুলেরা গ্রামে পঞ্চায়েত ওয়েব সিরিজে। গ্রাম্য মানুষের জীবনটাকে খুবই সূক্ষ্ম সুন্দরভাবে প্রকাশ করার জন্য আমাদের মনে এসে এই ওয়েব সিরিজ গেঁথে গেছে। তাই যেখানেই জীবনের কথা হবে আমি সেখানেই ভিডিও নিয়ে চলে আসব। তোমাদের কাদের কাদের পঞ্চায়েত ওয়েব সিরিজ সত্যিই ভালো লাগে কমেন্টস করে জানিও। আর আমার এই ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে সেটাকে জানান দিও। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য ফলো, সাবস্ক্রাইব করেই দিও।